তা আমাদের ছোটোখাটো ঝগড়া অশান্তি সবারই ফ্যামিলিতে হয়। আমি আপনাকে আজকে একটা যুক্তি পরামর্শ দিচ্ছি, এই পরামর্শটা কাজ করবেন, দেখবেন আর ঝগড়া অশান্তি হবে না। যদি বলছেন এইগুলো তো ডাক্তাররা বলে, এইগুলো তো রোজা গুনিন তারা বলে, এইসব কথা আপনি পেলেন কি করে? আপনাকে বলছি শুনুন, আসসালামু আলাইকুম বাংলা মানে কি? আল্লাহ তুমি তার উপরে শান্তি বর্ষণ করো, তাই না? আর উত্তরে কি বলি? ওয়া আলাইকুমুস সালাম, তোমার উপরেও শান্তি বর্ষণ হোক, তাই না? তা স্বামী স্ত্রী যখন দুজনে অশান্তিতে আছেন, আপনি যদি টার্গেট করেন যে একদিনে আমার বউকে 10 বার বলবো আসসালামু আলাইকুম, বাজারে গেলেন ঘুরে এসে আবার বললেন আসসালামু আলাইকুম, তার মানে আপনি বলছেন যে তোর উপরে শান্তি বর্ষণ হোক। ও আবার উত্তরে কি বলবে? তোরও উপরে হোক। তা দুজন দুজনের জন্য যদি শান্তি কামনা করেন আর মাঝখান থেকে একবার যদি কবুল হয়ে যায়, তাহলে আর অশান্তি থাকবে? হ্যাঁ, সংসারে শান্তি ফেরাবার কিন্তু একটা বড় টিপস, এটা টিপস না, খুব বড় টিপস, এটা মানার চেষ্টা করবেন। ইসলাম, সত্যি ইসলাম হচ্ছে সর্বশ্রেষ্ঠ একটা জীবন ব্যবস্থা, তাই না? সর্বশ্রেষ্ঠ জীবন ব্যবস্থা না? সর্বশ্রেষ্ঠ জীবন ব্যবস্থা। গুড মর্নিং, যার বাংলা মানে কি? শুভ সকাল, তাই না? শুভ সকাল। এখন একজনের আব্বা মারা গেছে, এইগুলো ভেঙে ভেঙে না বললে না মানুষ ঠিক বোঝে না। একজনের আব্বা মারা গেছে, সে কাফনের কাপড় কিনতে গেছে ওই গুমানি মার্কেটে। এখন আর একজনের সঙ্গে দেখা হলো, সে তখন বলছে তাকে গুড মর্নিং। আচ্ছা, যে লোকের বাপ মারা গেছে রাতের বেলা, তার জন্য সকালটা শুভ না তার জন্য সকালটা দুঃখের? কোনটা? দুঃখের, তাই না? এখন এ তো জানে না যে ওর আব্বা মারা গেছে, এ তখন বলছে গুড মর্নিং ভাই। তখন ও কি মনে মনে ভাববে, আমার আব্বা মারা গেছে তুই গুড মর্নিং বলছিস, আমার জন্য আজকে একটা দুঃখের দিন। দুঃখের দিন নয়, দুঃখের দিন। আচ্ছা বলুন, এই গুড মর্নিং, হাই, হ্যালো এগুলো বাদ দিয়ে যদি আপনি ডাইরেক্ট তাকে বলেন আসসালামু আলাইকুম, তার আব্বা মারা যাক, তার বউ মারা যাক, তার বেটা মারা যাক, সে সুখে থাক, সে অসুখে থাক, সুস্থতায় থাক, অসুস্থতায় থাক, ক্ষুধার্তয় থাক, যে অবস্থায় থাক, আপনি তার উপরে শান্তি কামনা করছেন। তাই এটা একটা লোকের জন্য ভালো না খারাপ? হ্যাঁ, ভালো। ও রাগ করার কোনো অপশন আছে? কোন অপশন আছে? নেই। ইসলাম সত্যি, মানে একটা কথা আমি সবসময় অবাক হই যে পৃথিবীর শ্রেষ্ঠ জীবন ব্যবস্থা, তার নাম ইসলাম। ইসলামের একটা এমন অপশন নেই যে জায়গাটা আপনি একটা জিনিসের ভুল প্রমাণ করতে পারবেন। আমি নিজেও কাউকে প্রশ্ন না করেও অনেক কিছু চিন্তা ভাবনা করি যে এই জায়গাটা এরকম কেন, এই জায়গাটা এরকম কেন, এই জায়গাটা এরকম কেন, ভেবে ভেবে দেখেছি যে একদম 100% ঠিক, কোনো জায়গা আঙুল গলাবার জায়গা নেই। ইনশাআল্লাহ বুল আজিজ আমরা এক অপরকে দেখে সালাম করব। এইবার আপনাদের আর একটা পদ্ধতি বলে দিই। আচ্ছা, আপনি যদি বলেন আসসালামু আলাইকুম, পয়সা খরচা হলো? কোনো টাইম লস হলো? হলো না। অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমার প্রত্যেক শব্দতে তোমার আমলনামাতে 10টা করে নেকি লেখা হবে। এবার আপনি বুঝুন, আপনি যদি সারাদিন 50টা লোককে যদি সালাম দেবেন, এই টার্গেট যদি করেন 50টা, তাহলে 50 10 × 50 কত হচ্ছে? 500, তাই না? তাহলে আপনি বিনা পরিশ্রমে এমনিতেই কটা নেকি পেলেন? 500 ফ্রিতে। আল্লাহু আকবার। সালাম অভ্যাস আমাদেরকে গড়ে তুলতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই কথা বলেছেন, এক মুসলিম আর একটা মুসলিমের উপরে এটা হক, এক সালাম, 2 ইয়াদাতুল মারিজ, অসুস্থকে দেখতে যাওয়া, বিমার কুরসি করা। কোনো মানুষ অসুখে পড়ে থাকলে আমরা তাকে দেখতে যাব। এই যাবার নির্দেশ দিয়েছেন কে? মুহাম্মদ সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম। আমরা পাড়া গ্রামের মানুষ একটু বুঝি কম, কম যে বুঝি তা নয়, কি করে পরের জমি আলি কেটে বাড়াতে হয় এ জ্ঞান আমাদের আছে, তাই না? কি করে অমুকের জমিটা মানে লিখে নিতে হবে চিটিংবাজি করে, এই জ্ঞান আমাদের আছে। আমাদের একটু ভালো জ্ঞানের আর কি অভাব, তাই না? ভালো একটু চিন্তা ভাবনা একটু অভাব। আপনাদেরকে এবার কয়েকটা কথা আমি বলে দিই। এক, অসুস্থকে দেখতে যাবেন। পাড়ায় যখন কোনো লোক অসুখে পড়ে থাকে 3 মাস, তখন গ্রামের কিছু লোক কি বলে? ঠিক হয়েছে, মজা এবার বোঝ, বড্ড বাড়াবাড়ি করছিলিস, বলে না? আবার কিছু লোক বলে যেমন কাজ তেমন ফল। অনেকদিন বিছানায় পড়ে আছে মানে ও খুব পাপী লোক, এটা আমরা মনে করি না? করি কি করি না? এবার আপনাকে আমি আর একটা সুসংবাদ দিয়ে দিচ্ছি। এক, আমাদের মাঝে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন নবীকে পাঠিয়েছিলেন। নবীটির নাম হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মানুষটিকে বা এই নবীটিকে কতটা ভালোবাসা লাগবে বা কতটা ভালোবাসতে হবে, সেই ব্যাপারে কিছু কথা আলোচনা রাখবো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআনুল কারীমের ভিতরে বলছেন, কুল, নবী আপনি বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তারা যদি আল্লাহর ভালোবাসা যদি পেতে চায়, মানে মানুষ যদি আল্লাহর ভালোবাসা যদি পেতে চায়, তাহলে ফাত্তাবিউনি, তারা যেন আপনার আনুগত্য করে যেন চলে। তাহলে আল্লাহর ভালোবাসা পেতে গেলে আমাদের কি করা লাগবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করে চলতে হবে। প্রতিটা কাজে, প্রতিটা ক্ষেত্রে, আপনার খাওয়া, আপনার গোসল করা, আপনার কথা বলা, আপনার প্যান্ট পরা, আপনার জামা পরা, আপনার চুল কাটা, আপনার বন্ধুত্ব করা, এক কথায় একটা মানুষের দৈনন্দিন জীবনে যা কিছু প্রয়োজন, যা কিছু সে করে, প্রতিটা কাজে আনুগত্য বা ইত্তেবা বা অনুসরণ করতে হবে কাকে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আমরা যারা এখানে বসে আছি, আমরা সবাই আল্লাহর নবীকে ভালোবাসি, সকলেই বাসি। আমাদের যে ভালোবাসাটা, এটা মৌখিক ভালোবাসা। কি ভালোবাসা? মুখে। আপনারা যারা এখানে বসে আছেন এই জলসার মজলিসে, কেন বসে আছেন? কিছু নেকি পাবে তাই না? আপনাদের উদ্দেশ্য কি? এত শীতে বসে আছেন কেন? কিছু নেকি আমরা পাবো। কিন্তু জলসা এটা শোনা, সুন্নত, ফরজ, নফল কি কিছুই নয়। আপনি যদি শোনেন নেকি পাবেন, যদি না শোনেন তাহলে কোনো গুনাহ হবে না। তার মানে আপনারা যারা বসে আছেন এখানে নেকি পাওয়ার জন্যই তো আছেন। জি। আর একটা কথা বলি, যারা এখানে বসে আছেন ভালোভাবে, আপনারা তো কেউ নবীর দুশমন নয়, সবাই নবীর ভালোবাসার মানুষ। তা যারা বসে আছেন সবাই আজকে এশার নামাজ পড়েছেন? কারা কারা আজকে এশার নামাজ পড়েছেন দেখি তো? সত্যি যারা পড়েছেন হাতটা তুলুন। হ্যাঁ, তার মানে এখানে রুগী ভর্তি, মানে বেশিরভাগ সব রুগী। অথচ যে লোকটা আজকে এশার নামাজ পড়েনি, ওই লোকটাকে জিজ্ঞাসা করুন আপনি নবীকে ভালোবাসেন? ওই এক চান্সে বলবে আমি নবীকে ভালোবাসি, বলবে না? কিছুদিন আগে ভারতবর্ষের একজন মহিলা, নুপুর শর্মা বলে নাম, আল্লাহ নবীর ব্যাপারে অনেক কটু মন্তব্য করেছিলেন। এই মন্তব্য করার কারণে অজস্র মুসলিমরা
বিভিন্ন জায়গাতে, দিল্লি, মুম্বাই, বেঙ্গল, ঝাড়খণ্ড, বিহার, অনেক জায়গাতে তাতে করে দেখা গিয়েছিল বিভিন্ন জায়গায় রাস্তা অবরোধ হয়েছে, হয়নি? হয়েছে অনেক জায়গাতে। রাস্তা অবরোধ করেছে কারা? না ইয়াং জেনারেশন যারা, তারা যুবকরা। একদল যুবক যারা রাস্তা অবরোধ করছে, তাদেরকে যখন জিজ্ঞাসা করা হচ্ছে যে তুমি রাস্তাটা অবরোধ করলে কেন, তখন ওর একটাই উত্তর, নূপুর শর্মা কি লাট সাহেব আমাদের নবীর উপরে কথা বলবে? তা যে লোকটা রাস্তা অবরোধ করেছে এ নবীর দুশ্মন না নবীর ভালোবাসার লোক? কোনটা? ভালোবাসার লোক। যে লোকটা রাস্তা অবরোধ করে গাছের ডাল রাস্তার উপরে দিয়ে তার উপরে বসে আছে, শেষ মাগরিব পর্যন্ত রাস্তার উপরে অবরোধ করে বসে আছে, এক ওয়াক্তের নামাজ পড়েনি, আর 5 মিনিট অন্তর অন্তর বিড়ি সিগারেট টেনেই যাচ্ছে। আচ্ছা বলুন, এ যে নবীকে ভালোবাসে এটা প্রমাণ হয়? হয় না। এক কথাতে বোঝা যায় যে মৌখিক ভালোবেসে নবীকে জান্নাতে যাওয়া যাবে না। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা নাম আবু তালিব। সকলেই জানেন এগুলো, তারপরেও স্মরণ করিয়ে দিতে হয়। আবু তালিব ইসলামিক ইতিহাসে এক জায়গাতে আপনি এটা প্রমাণ করতে পারবেন না যে চাচা আবু তালিব কখনো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধাচরণ করেছে, ইতিহাস নেই। বরং বেঈমান মুশরিকেরা যখন নবীজিকে মারতে এসেছে, আঘাত করতে এসেছে, তখন চাচা প্রাচীরের মতো গাঁট দিয়ে বলেছে, আমার ভাতিজার ইসলাম কবুল করতে পারো নাও পারো ওটা তোমাদের ব্যাপার, তবে আমি চাচা বেঁচে থাকা অবস্থায় আমার ভাতিজার গায়ে হাত দেওয়া যাবে না। সর্বক্ষণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাপোর্টে রেখেছিলেন, মারতে দেননি, কাউকে কটু কথা বলতে দেননি, কাউকে গালাগালি করতে দেননি। কিন্তু চাচা যখন মারা যাচ্ছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচার মাথার কাছে এসে বলছেন, চাচা একবার আপনি শুধুমাত্র কলেমাটা বলেন, তাহলে আমি কিয়ামতের দিনে আপনার জন্য আল্লাহর দরবারে সুপারিশ করতে পারবো। কথোপকথন চলছে। এই পর্যায়ে মুশরিকদের সর্দারেরা একদল এসে চাচা আবু তালিবকে ডেকে বলছে, আবু তালিব, সারা জীবন 360টা দেবদেবীর পূজা করলে আর মরণের সময় তোমার ভাতিজা মুহাম্মাদের কলেমা পড়ে পৃথিবী থেকে বিদায় হবে, এটা কেমন ব্যাপার? কথোপকথন চলতে চলতে এক পর্যায়ে চাচার টাইম শেষ, পৃথিবী থেকে চলে গেলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা নাম তার আবু তালিব, পৃথিবী থেকে চলে গেলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জবানে বলছেন যে আমার চাচা, তাকে জাহান্নামের সব থেকে হালকা ছোট্ট যে আযাব, সেই আযাবটা দেওয়া হবে। কি ছোট্ট আযাব? না দুটি আগুনের জুতো আমার চাচার পায়ে পরিয়ে দেওয়া হবে। এরই কারণে আমার চাচার মগজগুলো গলে গলে নিচের দিকে পড়বে। এতক্ষণ যা শুনলেন তাতে করে চাচা আবু তালিব ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতেন না দুশমনি করেছিলেন? কোনটা? ভালোবাসতেন। তা এই লোকটা জান্নাতে গেল না জাহান্নাম? জাহান্নাম, তাই না? তার মানে বোঝা যাচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মৌখিক ভালোবেসে জান্নাত যাওয়া যাবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত দিন, এই দিনকে যতক্ষণ না পর্যন্ত একটা মানুষ মান্যতা না দিবে ততক্ষণ পর্যন্ত তার জান্নাত নেই। আমরা হানাফি বলুন, সাফি বলুন, মালিকি, হাম্বলি, আহলে হাদিস, জামাত ইসলামী, যে যত দল, যত ফিরকা, যত মত আছে, সবার কিন্তু একটা দাবি। কি দাবি? আমরা হলাম নবী প্রেমিক। দাবি না?
সবাই বলে না আমরা নবীকে ভালোবাসি। আমি মুমতাজুল ইসলাম এ কথা বলছি, নবীকে ভালোবাসে তখন প্রমাণ হবে যখন সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত দ্বীন একেবারে পুঙ্খানুপুঙ্খভাবে মেনে চলবে, তখন বোঝা যাবে এই লোকটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসে। হাদিসে প্রকাশ্য রয়েছে কি? হাদিসে রয়েছে যে এমন এক নেশাদার, প্রত্যেক নেশাদার দ্রব্য মদ, আর প্রত্যেক মাদক দ্রব্য কি? হারাম। প্রত্যেক কুল্লু মুস্কিরিন খামর, প্রত্যেক নেশাদার দ্রব্য মদ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তারপরের বাক্যে যে প্রত্যেক মদই নেশাদার দ্রব্য হারাম। একজন এখান থেকে বলছে না বিড়ি খাওয়া মকরু, ভালো করে বুঝবেন। সিগারেট বলছে এটা খাওয়া মকরু, গুল এটা মকরু, খয়নি এটা মকরু। অথচ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শব্দ ব্যবহার করেছেন কুল্লু, সমস্ত মাদক দ্রব্য হারাম। সমস্ত শব্দ যখন ব্যবহার হয়েছে তখন আর বিড়ি, তামাক, সিগারেট, গুটকা, পান, বিড়ি এটাকে আর ডিভাইডেড করার কোনো আর অপশন নেই। যখন হুজুরকে জিজ্ঞাসা করা হচ্ছে হুজুর এটা যে মকরু আপনি বললেন এটা কোথায় পেলেন, তখন উনি বলছেন যে আমাদের বড় হুজুর বলেছে মকরু। তখন উনি বলছেন আমাদের বড় পীর সাহেব বলেছেন মকরু। তখন উনি বলছেন আমাদের ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি বলেছেন মকরু। ভালো করে বুঝবেন, তার মানে এখানে ইমাম আবু হানিফাকে প্রাধান্য যে জন দিচ্ছে, যে বড় পীর সাহেবকে প্রাধান্য দিচ্ছে, যে বড় হুজুরের দোহাই দিচ্ছে, অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাইরেক্ট হারাম ঘোষণা করেছে, এই লোকটা আল্লাহর নবীকে ভালোবাসে তার প্রমাণ হলো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআনের ভিতরে কথা বলছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে দ্বীন পরিপূর্ণ করে দিয়েছি, কমপ্লিট। কিয়ামত পর্যন্ত কোন মানুষের ক্ষমতা নেই যে এই দ্বীনের ভিতরে কোনো একটা জিনিস ঢুকিয়ে দিবে বা এই দিন থেকে কোনো একটা জিনিস বার করে দিবে। এই রাইট কোন শায়েখ মাশায়েখ হুজুর পীর ফকির কারো আর রাইট নেই। আমরা মুসলিমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ বাদ দিয়ে বিভিন্ন ব্যক্তিদের অনুসরণ করে চলি না? চলি কি চলি না? আপনাদের ঝাড়খণ্ডে হয়তো করে না, অন্যান্য জায়গাতে করে। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভাষা কুল, নবী আপনি বলুন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তারা যদি আমার ভালোবাসাকে যদি উপলব্ধি করতে চায়, ফাত্তাবিউনি, তারা যেন আপনার আনুগত্য করে যেন চলে। তার মানে একটা মানুষ আল্লাহর কাছে প্রিয়, আল্লাহর ভালোবাসা, আল্লাহর সন্তুষ্টি যদি পেতে চায় তাহলে আনুগত্য করে চলতে হবে কার? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। এবার আপনাকে আমি আর একটা কথা বলি, ভালোবাসা বা প্রেম এটা বলতে আপনি কি বোঝেন? কি বোঝেন? আমরা প্রেমের সংজ্ঞা দিই এইভাবে যে এক অপরকে না দেখে থাকতে না পারা, কেউ দূরে চলে গেলে তার জন্য কান্না করা, তাই না? আমরা প্রেমের এটা সংজ্ঞা দিই, কিন্তু আদৌ প্রেমের সংজ্ঞা এটা নয়। প্রেম হচ্ছে আনুগত্য করে চলা। আমি যখন বাড়ি থেকে বার হই, আমার স্ত্রীকে বললাম যে তুমি বাড়িতেই থাকো, আমি ঝাড়খণ্ড থেকে প্রোগ্রাম করে সকালে বাড়ি আসব। আমার স্ত্রী বলছে আমি মায়ের বাড়ি যাব। আমি বললাম একদম না, যাওয়া যাবে না, আমি কাল সকালে বাড়ি আসবো, তুমি মায়ের বাড়ি যাবে না। আমি যখন অর্ধেক রাস্তা চলে এলাম, অর্ধেক রাস্তা, আমার স্ত্রী আমাকে ফোন করে বলছে আমার ছোট ভাই এসেছিল নিতে, আমি চলে এসেছি বাপের বাড়িতে, আমি ওকে মানা করে এসেছি, আমার কথা অবাধ্য হয়ে ও বাপের বাড়ি চলে এসেছে। বলুন তো ও আমার বাধ্য স্ত্রী না অবাধ্য স্ত্রী? অবাধ্য। ও আমাকে ভালোবাসে না। ভালোবাসা বা প্রেম এর বহির প্রকাশ কি? এক অপরকে মেনে চলা,
আপনি নবীজিকে ভালোবাসেন, তখন এটা প্রমাণ হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করতে বলেছেন আপনি সেটা করবেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা ছাড়তে বলেছেন সেটা আপনাকে ছেড়ে দিতে হবে। তাহলে আপনার কে নবীর প্রতি প্রেম, নবীর প্রতি ভালোবাসা, তাহলে আপনার জান্নাত পাওয়া সহজ পর হবে। তাছাড়া আপনি জান্নাতে সহজে ঢুকতে পারবেন না। চলুন এইবার আপনাকে আমি আর একটা কথা বলে দিই, সেটা হচ্ছে এই, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে অনেক জিনিস করার আদেশ দিয়েছেন, অনেক জিনিস করার কি নিষেধও করেছেন। আমি দুটো একটা আদেশ নিষেধ যদি বলে দিই খুব সংক্ষিপ্ত আকারে, আপনাদের টাইম লস করব না, তাহলে কি মানতে অসুবিধা হবে? মানা যাবে? ছোটখাটো জিনিস, টাকা দেওয়ার জিনিস নয়, ফ্রিতে আমল করা যাবে। এক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাক্কুল মুসলিমি আলাল মুসলিমি খামসিন ওয়া রাদ্দুস সালাম। এক মুসলমান আর এক মুসলমানের উপরে 5টা জিনিসের হক রাখে। আর একটা হাদিসে আছে 6টা, আমি 5টাটাই বলি। এক, রাদ্দুস সালাম, কারোর সঙ্গে দেখা হলে কি বলতে হবে? আসসালামু আলাইকুম, এটা আমরা বলবো ইনশাআল্লাহ। এখন তো সালাম আস্তে আস্তে উঠে যাচ্ছে, শুরু হয়েছে কি গুড মর্নিং, শুরু হয়েছে না? এখন উচ্চ শিক্ষিত মানুষ সালাম উঠে যাচ্ছে, সালাম উঠে হচ্ছে কি গুড মর্নিং, গুড ইভিনিং, গুড আফটারনুন, এইসব চলছে, হাই হ্যালো, এসব চলছে না? চলছে। আমরা এক অপরকে সবাইকে দেখে সালাম দেবো ইনশাআল্লাহ। এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মুসলমান আর একটা মুসলমানের উপরে কি দায়িত্ব বা কর্তব্য দিয়েছেন। ইনশাআল্লাহ বলুন, ইনশাআল্লাহ। সালাম সবাইকে দেওয়া যাবে, বউকে দেওয়া যাবে না। বউকে দেওয়া যাবে সালাম? হ্যাঁ মুড়ি সাহেব, লজ্জার ব্যাপার, বউকে সালাম দেওয়া যায়? কেউ দেয় বউকে সালাম? এখানে কেউ আছেন যে আমি আমার বউকে সালাম দিই? কেউ নাই না, অত সহজ নয়। এই এত ছোট কাজ কেউ করে, তাই না? এক বালিশে মাথা দিয়ে শোয়া যায়, অসুবিধা নাই। এক বাথরুম ঘরে গোসল করা যায়, এত অসুবিধা নাই। হ্যাঁ, দুজনা বসে বসে প্রেমের গল্প করা যায়, এত অসুবিধা নাই। কিন্তু আসসালামু আলাইকুম এটা বললে আমাদের মারাত্মক মান সম্মানের ব্যাপার না? মারাত্মক। আমাদের বাংলা, বিহার, ঝাড়খণ্ড প্রায় ফ্যামিলিতে দেখবেন পারিবারিক ঝগড়া অশান্তি হয়, হয় না? স্বামী স্ত্রী, কেউ সুস্থ নয়। আমি যে বক্তা বলে সুস্থ তা নয়, আমারও হয়। ও যত বড়ই সাইকুল হাদিস হোক, এমএলএ হোক, এমপি হোক, বইয়ের কাছে জিরো, এটা মেনে নিতেই হবে, কোনো রাস্তা নেই। যত বড় প্রধান বক্তা হোক, আর বোখারি পড়াক, মুসলিম পড়াক, আবু দাউদ পড়াক, স্কুলে হেডমাস্টার হোক, এমপি হোক, এমএলএ হোক, বইয়ের কাছে সবাই কিন্তু ঠাকুর, একটা কথা বলতে পারে না, তাই না? জি, যার পরীক্ষা যত কঠিন তার ফলাফল তত ভালো। কি বললাম বুঝলেন? যার পরীক্ষা যত কঠিন তার রেজাল্ট, তার ফলাফল কি তত ভালো। আচ্ছা, মাধ্যমিক পরীক্ষা দেওয়া সহজ না এমবিবিএস ডাক্তারি পরীক্ষা দেওয়া সহজ? মাধ্যমিক দেওয়া সহজ, তাই না? হ্যাঁ, তাহলে এই সহজ পরীক্ষা যদি কেউ পাশ করে, কেউ যদি মাধ্যমিক পর্যন্ত পাশ করে, জীবনে তার চাকরি বাকরি হবে? তার চাকরি এটাই হবে, টোটো চালাবে, টোটো কিনে চালাবে, রিক্সা চালাবে, তাই না? কয়লার ব্যবসা করবে, এ মাধ্যমিক পাস। আর এমবিবিএস ডাক্তারের যে পরীক্ষা দিয়েছে, এই পরীক্ষাটা খুব কঠিন না সহজ? কঠিন। তা ওই যদি পরীক্ষায় পাস করে যায়, ফলাফল বগলে থার্মিটার দিয়েই বলবে 2000 টাকা ফি, তাই না? তার মানে বোঝা যায় যার পরীক্ষা যত কঠিন তার ফলাফল তত মিষ্টি। যে লোকটা 3 মাস যাবৎ বিছানায় পড়ে আছে, ভেবে নেবেন আল্লাহর দরবারে ওর ক্ষমাটাও অনেক বড়। কি বললাম বুঝলেন? পাড়ায় কোনো মানুষ পড়ে থাকলে তাকে দেখে ঠাট্টা বিদ্রুপ করবেন না, বরং এক কাজ করবেন, আপনি
সকালবেলাতে যদি যান তার মাথাতে হাত দিয়ে বলবেন লা বাসা তাহুরুন ইনশাআল্লাহ। চাচা কোন ডাক্তার দেখাচ্ছ? না আমি ওই রমেশ মুখোপাধ্যায়কে দেখাচ্ছি। ওকে দেখিও না, তুমি হরিপদ ডাক্তারকে দেখাও, খুব ভালো ডাক্তার। এইরকম যদি 2-4টে পরামর্শ তাকে যদি দিয়ে আপনি আসেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন কেউ যদি সন্ধ্যাবেলা যায় তাহলে সূর্য ওঠার আগ পর্যন্ত ফেরেশতারা এই কামনা করে যে আল্লাহ অসুস্থকে তো কল্যাণ দান করবে, যে দেখতে গেছে তাকে আগে কল্যাণ দান করো। লস হলো না লাভ হলো? লাভ হলো না? লাভ হলো। অসুস্থকে আমরা দেখতে যাব ইনশাল্লাহ। তবে আমাদের পাড়া গ্রামের চরিত্রগুলো বলি। এক, গ্রামের যে লোকটা সবচেয়ে ধনী লোক, সে অসুখে পড়ে আছে, সবাই দেখতে যাচ্ছে। দেখতে যায় না? ওর টাকা পয়সা বেশি আছে ওই জন্য যায়। চাচা কেমন আছো? তার মানে ও সুস্থ হলে কিছু মাল করি পাওয়া যাবে, বা কোনো পার্টির নেতা টেতা বটে, তাই না? আর প্রত্যেক গ্রামে দেখবেন কিছু লোক কবর টবর খোঁড়ে। এই লোক টোক মারা গেলে কবর টবর খোঁড়ে। আচ্ছা, যারা কবর খোঁড়ে এরা খুব ধনী লোক না গরিব মানুষ হয়? গরিব মানুষ হয়, তাই না? জীবনে দেখেছেন কোন স্কুলে হেডমাস্টার কারুর বাপের কবর খুঁড়েছে? দেখেছেন? এলাকায় সব থেকে ধনী লোক আপনার মায়ের কবর খুঁড়তে গেছে, দেখেছেন? না। এলাকার গ্রামের সব থেকে গরিব মানুষ রিক্সা চালক, এ দেখবেন লোক মারা গেলে কবর টবর খোঁড়ে, করে না? করে। কবর খুঁড়িয়েছে, বলে যে আব্দুল্লাহ চাচা তোমার মায়ের কবর কমপ্লিট, 500 টাকা দাও। বলে ফ্রিতে, এমনিতেই, বরং কিছু দিতে দিলেও নেয় না। এইরকম একটা লোক আজকে 3 মাস বিছানায় পড়ে আছে, কেউ তাকে দেখতে যায় না, কেউ খোঁজ নেয় না। নাই না, আপনার বেটা বেটির বিয়েতে ওই লোকটা দাওয়াত পায়? পায়? পায় না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কি? অসুস্থকে দেখতে যাও। নাম্বার 3, ওয়া ইত্তিবাউজ জানাইজ, তোমরা জানাজার সালাত আদায় করো, জানাজার সালাত আদায় করো। চলুন, ওয়া ইদাবাতুদ দাওয়াতি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কেউ দাওয়াত দিলে সেটা গ্রহণ করো। ইনশাআল্লাহ করব। হ্যাঁ, ইনশাল্লাহ তো বলতেই হবে, দাওয়াতের ব্যাপার, গরুর গোস্তের ব্যাপার থাকলে আর এইসব আর ইনশাল্লাহ না বলে হয়, তাই না? দাওয়াত বাড়িতে যেতে হবে, তবে সব দাওয়াত বাড়িতে যেন চলে যাবেন না, কিছু একটু বাদ দেওয়ার চেষ্টা করবেন। কি বললাম বুঝলেন? এক, আপনাদের দিকে জানি না, যেগুলো ইসলাম সমর্থন করে না, এইরকম কোন দাওয়াত বাড়িতে আপনি যেতে পারবেন না। এমন একটা দাওয়াত বাড়িতে আপনাকে বলা হলো, যে দাওয়াত বাড়িতে আপনি গিয়ে দেখছেন বাদ্যযন্ত্র, গান বাজনা চলছে, উলঙ্গ নারীরা ড্যান্স করছে। আমাদের পাড়া গ্রামে বিয়ে বাড়ি অনুষ্ঠান এগুলো হয় না? গান টান বাজে। আপনাদের ঝাড়খণ্ডে হয় না, বেঙ্গলে হয়। তারপরে ওই যে কি বলে, ওই চামড়া মুসলমানি করে না, কি বলে, এইসব অনুষ্ঠান, খাতনা টাতনা, এসব অনুষ্ঠান হয় হয় আমাদের বেঙ্গলে হয়। তারপর মানুষ মারা গেলে ভোজ করে খাওয়ায় না? এইরকম দাওয়াত বাড়িতে আপনাকে যদি বলা হয়, আপনি তার থেকে একটু দূরে থাকবেন। চলুন, দাওয়াত বৈধ হলে আপনি গ্রহণ করবেন, দাওয়াত গ্রহণ করা সুন্নত, দাওয়াত দেওয়াও সুন্নত। আর 5, হাঁচি হলে কি বলতে হয়? আলহামদুলিল্লাহ। ওটা যে শুনবে সে কি বলবে? ইয়ারহামুকাল্লাহ। ওটা যে শুনবে সে কি বলবে? ইয়াহদিকুমুল্লাহ ওয়া আসলিহু বালাকুম। এই 3 পর্যায়ের উত্তর আপনাকে দেওয়া লাগবে। এই যে 5টা কথা আপনাকে বললাম, যদি আপনি এখনই যদি মেনে নেন, তাহলে আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসেন, তার প্রমাণ হবে ইনশাআল্লাহ। আমরা মেনে নেব। পরিচিত অপরিচিত মানুষকে দেখলে সালাম দেব, অসুস্থ কেউ থাকলে দেখতে যাব। নাম্বার 3, বৈধ দাওয়াত দিলে কবুল করব। কোনো মুসলিম ভাই মারা গেলে তার জানাজার সালাত আদায় করব। হাঁচি হলে কি
উত্তর দেব, তাই না? চলুন এবার আপনাদেরকে বলি, হাদিস বলতে একটা একটা করে যদি বলা যায়, ব্যাখ্যা বিশ্লেষণ করা যায়, অনেক টাইম লেগে যাবে। ওই জন্য আপনাকে এবার আমি দেখাবো যে আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কতটা, কাদের থেকে বেশি, কেমন করে ভালোবাসবেন। এই দেখুন পবিত্র আল কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারজাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। কোরআন সূরা তাওবা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীকে বলছেন, কুল, নবী আপনি বলে দেন, ইন কানা আবাউকুম, তারা যদি তাদের আব্বা মা, আবাউকুম মানে আব্বার মা, ইখওয়ানুকুম তারা তাদের ভাই, এই নাও আবনাউকুম তারা তাদের বেটা, ইখওয়ানুকুম তারা তাদের ভাই, ওয়া আজওয়াজুকুম তারা তাদের স্ত্রী, ওয়া আশীরাতুকুম তাদের নিকট আত্মীয়, ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা তাদের উপার্জিত সম্পদ, ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওই বিজনেস, ওই বাণিজ্যিক, যে বাণিজ্যটা আল্লাহর ডাকে সাড়া দিয়ে গেলে লস হয়ে যেতে পারে, আমার লসের আশঙ্কা রয়েছে, এই রকম বিজনেস মানে ইম্পর্টেন্ট ব্যবসা। ও মাসাকিনু তারজাউনাহা তাদের বিশাল রাজপ্রাসাদ বাড়ি, তাদের বিল্ডিং বালাখানা। আল্লাহ তাআলা এতক্ষণ পরে বলছেন, আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি। প্রথম থেকে নিয়ে এই পর্যন্ত যা কিছু আল্লাহ তাআলা বলছেন যে সমস্ত কিছুকে ত্যাগ করে দিয়ে ভালোবাসতে হবে কাকে? আল্লাহ এবং তার রাসূলকে। আল্লাহ বলে, কুল ইন কানা আবাউকুম, নবী আপনি বলে দেন, তারা যদি তাদের আব্বা মা, সারা পৃথিবীতে যত প্রেম আর ভালোবাসার জিনিস আছে, আপনার যত রকমের সম্পর্ক আছে, আল্লাহ এক নম্বরে এনেছেন আবাউকুম, তোমার আব্বা মা হলো তোমার প্রেম আর ভালোবাসার জিনিস, ওয়া আবনাউকুম তারপরে তোমার সন্তান, তোমার বেটা আর বেটি, এটা তোমার আদরের জিনিস, ওয়া ইখওয়ানুকুম তোমার ভাই হলো তোমার মহব্বতের জিনিস, ওয়া আজওয়াজুকুম তোমার বিবি হলো তোমার মহব্বতের জিনিস, ওয়া আশীরাতুকুম তোমার নিকট আত্মীয় হলো তোমার মহব্বতের জিনিস, ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা তোমার উপার্জিত সম্পদ তোমার মহব্বতের জিনিস, ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা তোমার বাণিজ্যিক হলো তোমার মহব্বতের জিনিস, ওয়া মাসাকিনু তারজাউনাহা তোমার বিল্ডিং বালাখানা এটা হলো তোমার মহব্বতের জিনিস। আল্লাহ তারপরে বলছে, হাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। সব কিছুকে ত্যাগ করে দিয়ে আল্লাহ 8টা কথা বললেন। আল্লাহ বলছে 8টা পৃথিবীতে মহব্বতের জিনিস, তোমার আব্বা মা, তোমার বেটা বেটি, তোমার ভাই, তোমার বিবি, তোমার আত্মীয় স্বজন, তোমার ঘর বাড়ি, তোমার ব্যবসা, তোমার উপার্জিত সম্পদ, এগুলো হচ্ছে মহব্বতের জিনিস। আল্লাহ তাআলা বলছেন এই সমস্ত মহব্বতকে ত্যাগ করে দাও, দিয়ে ভালোবাসো 3টে জিনিসকে, আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি আল্লাহর প্রতি ভালোবাসা, রাসূলের প্রতি ভালোবাসা, ও জিহাদিন ফি সাবিলিহি আর আল্লাহর রাস্তায় জিহাদ করাটাকে ভালোবাসা।
আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু। আল্লাহ বলছে তোমরা অপেক্ষা করো, হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহি, আমার হুকুম আসা পর্যন্ত। আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, কখনোই আমি ফাসিকদের হেদায়েত দান করি না, সঠিক রাস্তা দেখাই না। এইবার আপনাদেরকে ছোট্ট করে খুব চমৎকার একটা ঘটনা আপনাদের সামনে আমি উল্লেখ করছি, যে আমরা তো নবীজিকে ভালোবাসি, আর সাহাবায়ে কেরামগণ আল্লাহ রাসূলকে ভালোবাসতেন। শায়েখ বসে আছেন, হ্যাঁ, আরো যারা আছেন আপনারা সকলেই জানেন। এটা পুরাতন কথা, তবুও স্মরণ হয়ে গেলে কিছু মানুষকে বলা উচিত, এর থেকে অনেক শিক্ষা পাওয়া যায়। এক, উহুদের যুদ্ধ হয়েছিল কত হিজরিতে জানা আছে কারুর? 3 হিজরিতে। কত হিজরি? 3, তাই না? জি, মানে বদরের যুদ্ধের পরের বছরই উহুদের যুদ্ধ হয়েছিল। আর এই উহুদের যুদ্ধে ইখতিলাফ হয়েছিল, ওই জন্য এই যুদ্ধতে মুসলিমরা জয়লাভ করতে পারেনি। ইতিহাস লম্বা চওড়া। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলেছিলেন যে একটা গিরিপথ, উহুদের একটা গিরিপথ, সুড়ঙ্গ রাস্তা, এই রাস্তাতে তোমরা দাঁড়িয়ে থাকবে। তীরন্দাজ 50 জন তীরন্দাজ যারা তীর চালাতে পারত, এইরকম সাহাবীদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই গিরিপথ আটকে রাখতে বলেছিলেন। আর আল্লাহ রাসূল এটা বললেন যে তোমরা যদি দেখো আমরা যুদ্ধতে হেরে গেছি, আমাদেরকে মেরে দিয়েছে, আর আমাদের মাথাতে কাক বসে আমাদের মাথার মগজগুলো ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে, তবুও আমি যতক্ষণ না পর্যন্ত বলবো বা খবর না পাঠাবো তোমরা ওই গিরিপথ ছেড়ে দিও না। আমি মুমতাজুল ইসলাম ওই গিরিপথ নিজে চোখে দেখে এসেছি 2 মাস আগে। 2 মাস আগে ওই গিরিপথটা, যুদ্ধ চলছে। মুসলিমরা এক পর্যায়ে বেঈমানদেরকে এত মারা মেরেছে যে তারা ময়দান ছেড়ে চলে গেছে। যখন ময়দান ছেড়ে চলে গেছে তখন কিছু সাহাবী তারা গনিমতের মাল নিয়ে ব্যস্ত। এই মুহূর্তে ওইখানে যে গিরিপথে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 50 জন তীরন্দাজকে রেখেছিলেন, তাদের ভিতরে ইখতিলাফ হলো। ইখতিলাফ কি? একদল বলছে যে আল্লাহর নবী মানা করেছে গিরিপথ ছেড়ে দিতে, আমরা ছাড়বো না, এখানে দাঁড়াবো, আল্লাহ রাসূল যতক্ষণ না বলবেন ততক্ষণ আমরা ছাড়বো না। আর একদল সাহাবী বলছে না, যুদ্ধ তো শেষ, যুদ্ধ তো শেষ, না গিরিপথ ছেড়ে দিই। গিরিপথ ছেড়ে দেওয়া হলো। তখন খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে বিপক্ষের মুশরিকদের দল, বেঈমানদের দল ওই গিরিপথ থেকে আবার মুসলিমদেরকে পুনরায় আঘাত করেছিল। এক পর্যায়ে মুসলিমরা কঠিন বিপদগ্রস্ত হয়েছিলেন, কঠিন। এই সেই যুদ্ধ যখন গিরিপথ থেকে আঘাত করা হয়েছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘিরে ধরা হয়েছে। তখন আবু তালহা বলে একজন সাহাবী, আবু তালহা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন খুব মেরে ফেলবেন এরকম একটা অবস্থা, তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুকের সামনে দাঁড়িয়ে আবু তালহা নিজের বুকটাকে পেতে দিয়ে বলছেন, আল্লাহ রাসূল, আমি বেঁচে থাকা অবস্থায় বেঈমান মুশরিকেরা যত তীর নিক্ষেপ করবে সমস্ত তীর আমি বেঁচে থাকা অবস্থায় আমার শরীর দিয়ে আমি সেভ করে রাখবো, আপনার গায়ে একটা তীরও আমি ঢুকতে দেব না। আবু তালহা এই যুদ্ধতে শহীদ হয়েছিলেন। আবু তালহা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সাহাবী আবু তালহা, তার এত তীর ঢুকেছিল যে কোনো শরীরের অঙ্গ তার বাকি ছিল না, এত তীরে আঘাত পেয়েছিলেন। যাই হোক, এই যুদ্ধতে, এই যুদ্ধের ডাক যেদিন দিয়েছেন আল্লাহ রাসূল, তার আগের দিন রাত্রিতে, তার আগের দিন বিকালবেলাতে একজন সাহাবীর বিবাহ পড়িয়েছিলেন, তার নাম হানজালা। রাসূলের প্রতি কত ভালোবাসা দেখুন, তার নাম হানজালা। হানজালা বিবাহতে আল্লাহ রাসূল নিজে বিবাহ পড়িয়েছেন। ইসলামিক ইতিহাস, আল্লাহ রাসূল খুশি হয়ে সাহাবীদের ভিতরে খাজুর বিলি বন্টন করেছেন।
হানজালা বিবিকে নিয়ে রাতের বেলা বাসর রাত্রিতে শুয়ে আছেন। গভীর রাত্রিতে বিশ্ব নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের যুদ্ধের দামামা বাজিয়ে দিলেন। হানজালার ঘুম ভেঙে গেল। হানজালা উঠে তাড়াতাড়ি করে প্রস্তুতি গ্রহণ করলেন যে আল্লাহ রাসূল যখন যুদ্ধের জন্য বলেছেন 1 মিনিট দেরি করা যাবে না। হানজালা উঠে চলে গেলেন যুদ্ধের ময়দানে। যুদ্ধ হচ্ছে, হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই যুদ্ধতে শহীদ হয়েছিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 70 জন সাহাবী শহীদ হয়েছেন উহুদের যুদ্ধে। তার ভিতর আল্লাহ রাসূলের আপন চাচা ছিলেন, নাম হচ্ছে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ রাসূলের ইয়াং প্রিয় সাহাবী ছিলেন মুসআব বিন উমাইর। মক্কা মদিনার সব থেকে ধনী লোকের বেটা মুসআব বিন উমাইর এই যুদ্ধতে শহীদ হয়েছিলেন। আমি 70 জন সাহাবীর কবর দেখে এলাম। এরকম প্যান্ডেলের মতো বাউন্ডারি দেওয়া আছে, উহুদ পাহাড়ের সাইডেই একটা মসজিদ করা হয়েছে। মসজিদের একেবারেই ডান দিকেই এই এত বড় হবে, যতটা আপনাদের প্যান্ডেল এতটা বড় হবে, 70 জন সাহাবী শুয়ে আছেন এরকম একভাবে। একজন সাহাবীর কবরে ইটে নাই, পাথর নাই, চাদর নাই, ফুলও নাই, ধূপ নাই, মোমবাতি নাই, কিচ্ছু নাই। ফাঁকা আসমানের তলাতে শুয়ে আছে, শুধু বাউন্ডারি দিয়ে ঘেরা আছে। আর কোন লোক যদি ওখানে গিয়ে বেশি বাড়াবাড়ি করছে, পুলিশ রাখা আছে। পুলিশ বারবার বুঝতে যাদের পারছে তাদের হাতগুলোকে টেনে নিয়ে কাবার দিকে করে দিয়ে বলছে, এই হাজী সাহেব, কাবার মালিকের কাছে চাও। এখানে কেউ চাইবে না, ওখানে লেখাই আছে এখানে কোনো রকমের চাইবেন না, এদের দেওয়ার কোনো ক্ষমতা নেই। আশ্চর্য হয়ে আমি, পৃথিবীর দামি মানুষ 70 জন সাহাবী ফাঁকা আসমানের তলাতে শুয়ে আছেন, রোদ বৃষ্টি ঝড় শুয়ে আছেন। হযরত উসমান নাম শুনেছেন? হ্যাঁ, হযরত উসমান বাকিউল গারকাদ, যে গেট দিয়ে হাজী সাহেবরা বার হয়, ঢোকার গেট নয়, বার হওয়া গেটের বাম দিকে হযরত উসমানের কবর, ফাঁকা আসমানের তলাতে। শুধু একটা ছোট্ট পাথর, এরকম ছোট ছোট পাথর দিয়ে মানে চিহ্ন করা আছে যে এটা হযরত উসমানের কবর। চাদর নাই, মোমবাতি নাই, ধূপ নাই, কিচ্ছু নাই। আর আমাদের পশ্চিম বাংলা, বিহার, ঝাড়খণ্ড কিছু গাধা আছে, এই গাধা তার বাপের, তার দাদুর কবরে চাদর চড়িয়ে মোমবাতি আর ধূপ দিয়ে এমন ঠাকুরের মতো পূজা করছে, মনে হচ্ছে ওর বাপ ওর দাদু মনে হয় জান্নাতের ঠিকা নিয়ে বসে আছে। করছে না? পাছার চামড়া তুলে দিতে হবে ওদের। হারামখোর। হযরত উসমানের মতো বিশ্ববিখ্যাত মানুষ, হযরতে আলীর মতো বিশ্ববিখ্যাত মানুষ, হযরতে হামজার মতো বিখ্যাত মানুষ ফাঁকা আসমানের তলায় শুয়ে আছে, আর ওর বাপের কবরে চাদর চড়িয়ে রেখেছে। শিরক। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব কাঁদছেন। ঘটনাটা মন দিয়ে শুনুন। উহুদের ময়দানে আল্লাহ রাসূল ফাঁকা জায়গায় দাঁড়িয়ে অঝরে কাঁদছেন। 70 জন সাহাবী শহীদ হয়েছেন। আল্লাহ রাসূল সাহাবীদেরকে বললেন, লাশগুলোকে এক জায়গায় করো। লাশগুলোকে এক জায়গায় করে দেখা যাচ্ছে 68 জন লাশ, দুটো লাশ খুঁজে পাওয়া যাচ্ছে না। এক, নবীজির আপন চাচা, নাম তার হামজা। 2, এই সেই হানজালা, বিকালবেলাতে আল্লাহ রাসূল যার বিবাহ পড়িয়েছেন। আল্লাহ রাসূল দাঁড়িয়ে আছেন। একজন পর্দানাসীন মহিলা চলে এলো উহুদের ময়দানে, এসে আল্লাহ রাসূলকে বলছেন, আল্লাহ রাসূল, আপনি আমাকে চিনতে পারছেন? আল্লাহ রাসূল বলছেন, না, আমি তো তোমাকে চিনতে পারছি না। তখন মহিলাটি বলছেন, আল্লাহ রাসূল, আপনি গতকাল বিকালবেলাতে কারোর বিবাহ পড়িয়েছেন? তখন আল্লাহ রাসূল বলছেন, হ্যাঁ, আমি তো হানজালার বিবাহ পড়িয়েছিলাম। তখন মহিলা বলছেন, আল্লাহর নবী গো, আমার হাতের মেহেন্দিটা আপনি দেখেন এখনো পর্যন্ত কাঁচা, শুকিয়ে যায়নি। আমি সেই হানজালার স্ত্রী, বিশ্ব নবী
আরো জোরে কেঁদে বলছেন, ও বিবি হানজালার বিবি, শুনে রেখে দাও, সব কিছু ভালো, কিন্তু দুইজনকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এই উহুদের ময়দানে আমার 70 জন সাহাবী শহীদ হয়েছে, সবার লাশগুলোকে পেয়ে গেলাম, দুইজন আর পাওয়া যায় না। এক হলো আমার চাচা, নাম তার হামজা, আর দ্বিতীয় হলো তোমার স্বামী, নাম তার হানজালা। তখন মহিলাটি বলছেন, আল্লাহ রাসূল, কার লাশ খুঁজে পাওয়া যাচ্ছে আর যাচ্ছে না এটা আমি আপনাকে বলতে আসিনি, এটা আমার বলার বিষয় নয়। আমি একটা কথা শুধু বলতে এসেছি, আপনি তো বলেছেন আল্লাহ রাস্তায় যুদ্ধ করতে গিয়ে যারা শহীদ হয় তাদেরকে রক্ত মাখা অবস্থায় ওই জামা কাপড় পরিয়ে দাফন করানো হয়। আল্লাহ রাসূল, আমার স্বামী হানজালা যদি শহীদ হয়ে থাকে, আমি শুধু এই কথাটা আপনাকে বলতে এলাম যে আপনি তাকে একটু গোসল করিয়ে দেবেন, কারণ আপনি বিবাহ পড়ানোর পর আমরা স্বামী স্ত্রী দুজন এক বিছানাতে ছিলাম, আমাদের বাসর ঘরে স্বামী স্ত্রী মিলন হয়েছে, কিন্তু আমার স্বামী হানজালা আপনাকে এত ভালোবাসে যে আপনি জেহাদের কথা বলেছেন, ফরজ গোসলটা পর্যন্ত করতে ভুলে গেছে, আপনার ডাকে সাড়া দিয়েছে। আল্লাহ রাসূল, আপনি ওকে গোসল করিয়ে দেবেন। এই মুহূর্তে জিবরিল এলেন। জিবরিল এসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হাজির। বিশ্ব নবী দেখলেন দুইজন সাহাবী কাঁধে করে নিয়ে একটা লাশ আনছে, সেই লাশটার মাথার দিক দিয়ে পানি ঝরে ঝরে পড়ছে, পানি ঝরে ঝরে পড়ছে। তখন জিবরিল এসে বলছেন, আল্লাহর নবী, হানজালার লাশ চুরি হয়েও যায়নি, হানজালার লাশ কেউ নিয়ে পালিয়ে যায়নি। আসলে হানজালার শহীদে আল্লাহ এত খুশি হয়েছে যে আল্লাহ আসমানের ফেরেশতা পাঠিয়ে হানজালার লাশকে তৃতীয় আসমানে তুলে জমজমের পানিতে গোসল করিয়ে কাফন পরিয়ে মিসক আম্বারের সেন্ট লাগিয়ে, ওই দেখুন টাটকা গোসল করানো পানি তার মাথার দিক দিয়ে ঝরছে, সাহাবায়ে কেরামগণ আপনার কাছে আনছে। কি বুঝলেন? পৃথিবীতে একজন ভাগ্যবান পুরুষ যার শহীদে আল্লাহ খুশি হয়ে তৃতীয় আসমানে গোসল করিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছিল। কত নবী প্রেমিক ছিলেন, আল্লাহু আকবার। নবীজিকে কত ভালোবাসতেন। শুধু রাত্রির বেলাতে জিহাদের তামান্না বেজেছে, সাহাবায়ে কেরামগণ উঠে বিছানা ছেড়ে চলে গেছেন। আর আজকে আমরা হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আসসালাতু খায়রুম মিনান নাওম। মসজিদে মুয়াজ্জিন ফজরের সময়তে ডাকছে। এখানে কারা আছেন সত্যি কথা বলুন তো যে আজকে ফজরের জমাতে নামাজ পড়েছি? সত্যিটা বলুন, জমাতে পড়েছিলেন? 2 জন, 4 জন, 5 জন, খুব কমই লোক, হয়তো 10 জন হবে। দেখুন সাহাবীদের প্রেম, স্ত্রী মিলন করে যুদ্ধ করতে চলে যাচ্ছেন, ভুলে যাচ্ছেন। আর আমি আপনি সেই যুগ তো নেই, সেই রকম তো জামানা নেই, তারপরেও দুঃখ লাগে। এগুলো সব জায়গাতে দেখতে পাচ্ছি। মসজিদের উন্নতি কল্পে জলসা, মাদ্রাসার উন্নতি কল্পে জলসা, ঈদগার উন্নতি কল্পে জলসা, কবরস্থানে উন্নতি কল্পে জলসা। যখন কিছুই খুঁজে পাচ্ছে না তখন বলছি ইমানের উন্নতি কল্পে, তাই না? প্রত্যেক জায়গাতে দেখছি মসজিদের উন্নতি কল্পে জলসা। মসজিদের উন্নতি বলতে কি? মার্বেল পাথর লাগাতে হবে, প্লাস্টার করতে হবে, মসজিদটা 2 তলা করতে হবে, কি লাভ? আচ্ছা, মাটির মসজিদে নামাজ পড়লে যতটা নেকি, মার্বেলের মসজিদে পড়লে নেকি কম বেশি হয়? হয় না। অথচ আপনি খোঁজ নিয়ে দেখবেন, কেউ রাগ করবেন না, আমি একটু বাস্তব কথাগুলো বলি, ওই জন্য আমাকে লোক গালাগালিও করে মোবাইলে, খুব কমেন্টগুলো দেখবেন। মসজিদের কমিটিরা সিদ্ধান্ত নিয়েছে 2 তলা করতে হবে, জলসা করতে হবে, কিন্তু কমিটি 12 জন, তার মধ্যে হিসাব করে দেখা যাবে 9 জন বেনামাজি, 5 ওয়াক্ত নামাজ পড়ে না।
ঠিক বলছি না? আকসার জায়গাতে এগুলো নামাজ পড়ে না, অথচ মসজিদ উন্নতি করতে হবে। আচ্ছা, এবার আপনাকে একটা কথা বলি, আপনার বেটির সাথে আমার বেটার বিয়ে লেগেছে, তা আপনার বাড়িতে রান্না বান্না সব কমপ্লিট, আমার বাড়ি থেকেও 20 জন লোক গেছে বিয়ের উদ্দেশ্যে, কিন্তু আমার বেটা বলছে আমি যাব না। আমার বেটা যার সঙ্গে বিয়ে হচ্ছে ও বলছে আব্বা আমি যাব না। আচ্ছা, আপনার বাড়িতে আজকে যদি 1000 যদি কুটুম আসে, সব থেকে বড় কুটুম আর মেন কুটুম আজকের দিনের কে? জামাই যেছে, তাই না? তার মানে একটা বিয়ে বাড়িতে জামাই যদি না আসে তাহলে ও কুটুমদের আর কোনো দাম আছে না। মেন সৌন্দর্যটাই তো মেয়ে, বর আর বউ, তাই না? জি। তো একটা মসজিদ মার্বেল পাথর বিশাল, ফজরের সময় 3 জন, আসরের জমাতে 4 জন, এতে কি লাভ? এতে কোনো লাভ হবে? কোনো লাভ নেই। অনেক মসজিদে আল্লাহর কসম করে আপনাকে বলছি, আপনি এই শীতকালে রিপোর্ট নিয়ে দেখুন যে মুয়াজ্জিন আর ইমাম দুজনা মিলে জমাত করে চলে যাচ্ছে, অথচ গ্রামের 200 পরিবার সবাই ঘুমিয়ে আছে, কেউ নেই। আল্লাহু আকবার। আল্লাহ তুমি এই জাতিকে বাঁচাও, আমিন। আর একটা কথা বলে রাখছি, শুনে রেখে দেন, আপনি মানে অতক্ষণ পর্যন্ত জান্নাতের মেহমান হতে পারবেন না যতক্ষণ না পর্যন্ত সালাত আদায় না করবেন। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআনে কথা বলেছেন, মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। একজন সাকার নামক জাহান্নামীকে জিজ্ঞাসা করা হচ্ছে, তুমি কেন জাহান্নামে? ও তখন বলবে যে আমি শুধুমাত্র সালাত আদায় করিনি এই কারণে। মানুষ চলে যাচ্ছে, রাত্রি 12টা বাজে, শীত অনেক বেশি, আমি আর 1 মিনিটও আপনাদেরকে সময় লস করব না। যারা বসে আছেন আগোছালো ভাবে কিছু কথাবার্তা বললাম, আল্লাহ তুমি আমাদের সকলকে আমল করার তৌফিক দান করো, আমিন আমিন। আর যারা এখানে বসে আছেন, এটা মাদ্রাসার জলসা নাকি? ও মসজিদের জলসা। আমি বেশি টাকা পয়সা চাইবো না, আদায়টা আদায়ও আপনাদেরকে করব না। আপনাদের কাছে অনুরোধ যে আপনারা অন্তত পক্ষে 100 টাকা করে যদি এখন সবাই দেন, তবু 2000 টাকা হয়ে যাবে। একটু মসজিদের জন্য সহযোগিতা করুন, ঠান্ডা অনেক তো, ওই জন্য আমি আর বিশেষ কিছু বলছি না। আপনারা যদি পারেন একটু সহযোগিতা করুন, আসুন, আপনারা পারবেন।